দেখছেন কলকাতা টিভি সংবাদ সারথী নিয়ে রয়েছি আমি জহিতা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে উত্তেজনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ করছে। প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এই ঘটনাটি ঘটে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি শুভজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব? দেখুন, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রাক্তন নাজমুল ইসলাম, তিনি যখন প্রতিমা দর্শন করে বেরোচ্ছিলেন তখন নাজমুলকে লক্ষ্য করে বেশ কয়েকজন যুবক তার গাড়িটা ঘিরে ধরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কি কারণে গালিগালাজ করছে নাজমুল বুঝতে না পেরে তাদেরকে জিজ্ঞেস করে যে কি ঘটনা ঘটেছে। তারপরে প্রতিবাদ করে নাজমুল ইসলামকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সম্পূর্ণ ঘটনা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ইতিমধ্যে ফোন করে জানানো হয়েছেন। তিনি বলেছেন দোষীদের তারা যথাযথ শাস্তি দেবেন, যারা দোষী রয়েছেন তাদেরকে চিহ্নিত করা হবে। ইতিমধ্যে নৈহাটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাজমুল ইসলামের তরফ থেকে। তিনি পরিষ্কার জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই তার উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ এবং তার সঙ্গে হালিশহর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থ সাহাত, তারা দুজন মিলেই কিন্তু তাকে চক্রান্ত করে মেরেছে এবং কি কারণে এই মারধর তিনি নিজেও বুঝতে পারছেন না। হতে পারে কোনো রাজনৈতিক শিকার, হয়তো সামনে 2024 নির্বাচন, হয়তো তৃণমূল কংগ্রেস দুই গোষ্ঠী আলাদা হয়ে যাচ্ছে এখানে, সেইখানেই হয়তো এই ঝামেলা বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধন্যবাদ শুভজিৎ।